বেজার হলেন? নবীর নাম জপলি লাভ না লস? বাইরা আমার আব্দুল মুত্তালিব যখন এই দরখাস্ত দিয়া দিল, আমার আল্লাহ ইতিম নবীর দরখাস্তটা কবুল করে নিল। সুবহানাল্লাহ। যেই পরিমাণ বৃষ্টির প্রয়োজন ছিল রে মুসলমান, আমার নবীর বরকতে আল্লাহ রাব্বুল আলামিন তার চেয়ে বেশি বৃষ্টি মক্কার মাটিতে দিয়া দিল। জোরে কন্যা সুবহানাল্লাহ। শুধু কি তাই, আমার নবী মা আমেনার কোলের মধ্যে যখন নবীকে দিয়া দিল, দিয়া দেওয়ার পর আপনারা বলেন তো বাবা, মা বোনেরা যখন ডেলিভারি করে, ওই সন্তান পাওয়ার পর মার পরে দ্বিতীয় নাম্বারে একজন খুশি হয়, তিনি কে? বাবা। ঠিক কিনা বাবারা? মা তো মাই, ঠিক কিনা? মার পরে দ্বিতীয় নাম্বারে যে খুশি হয় তিনি হলো আমাদের বাবা। ঠিক কিনা বাবারা? এবার আমেনা নবীকে কোলে নিয়ে কাঁদে। যেই মানুষটা সবচেয়ে মক্কার জমিনে বেশি খুশি হইতো, আমার স্বামী খাজা আব্দুল্লাহ, সে দুনিয়ার মধ্যে না। বাইরা মা আব্দুল মুত্তালিব তায়েবের সমস্ত লোকজনদেরকে ঘোষণা দিয়া দিলেন, এ দুনিয়ার মানুষ, মক্কার জমিনে একটা ইতিম সন্তান আছে, টাকা পয়সা দেওয়া যাবে না, ছেলেটা যদি কেউ নাও নিয়ে যেতে পারো। এবার হাজার হাজার মানুষ মক্কার দিকে আসতেছে, সবল ঘোড়া নিয়া, সবল গাদা নিয়া, সমস্ত ঘোড়ার গাদার উপর সওয়ার হইয়া মক্কার মাটিতে আসিয়া ধনী ধনী করে ছেলে মেয়েগুলো তারা বিনিময় সহকারে নিয়ে যায়। সিরাত ইবনে হিসাব নামক কিতাবের মধ্যে লেখে, হালিমাতু সাদিয়া এমন একটা গাদার উপর সওয়ার হলো, গাদাটা হলো দুর্বল। এবার অর্ধেক রাস্তা আসার পর সবল গাদাওয়ালা, উটওয়ালা, গাদাওয়ালা, দুম্বালারা এরা মক্কা থেকে ছেলে মেয়ে নিয়ে বিনিময় সহকারে আবার চলে যাইতেছে। রাস্তার মধ্যে হালিমার সঙ্গে দেখা হইয়া যায়, আর ডাক দে কয়, হালিমা গো, তুমি আর মক্কায় যাইও না, মক্কায় তুমি যাইও না। মক্কায় একটা মাত্র সন্তান আছে, ছেলে আছে। ছেলেটা দুনিয়াত আসার আগেই তার বাপ দুনিয়ার থান বিদায় নিয়ে চলে গেছে। ওই ইতিমের কাছে যাইও না। আমার আল্লাহ এই কোরআনের মধ্যে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আরো আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দিন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। বাইরা মা, ইতিম মানুষ, ইতিম সন্তানের কাছে যাইও না। হালিমাতু সাদিয়া বলেন, আমার মনটা ভেঙে গেল। আমি দুর্বল গাদা নিয়ে কেবল অর্ধেক রাস্তায় এসেছি, আরো অর্ধেক রাস্তা যাওয়া লাগবে। আমি হালিমা, আমার মনটা ভেঙে গেল। আমি মনে হয় করলাম গাদা নিয়ে আমি আবার চলে যাব। এবার এই সিদ্ধান্ত আমি হালিমা করলাম, আমার নবীর বরকতে আল্লাহ রাব্বুল আলামিন আমার এই দুর্বল গাদার দেহের মধ্যে এমন শক্তি দিয়া দিল, আমি হালিমাকে পিঠে নিয়া এক দৌড়ে মক্কায় যায়া পৌঁছে গেল। জোরে কন্যা সুবহানাল্লাহ। এটা নবীর বরকত। জোরে কোন ঠিক না ঠিক? এবার হালিমাতু সাদিয়া কয়, আমি যখন মক্কায় চলে আসলাম, গাদার পিঠে থেকে নামলাম, এই গাদাটা জমিনের মধ্যে শুয়ে পড়লো, মাথাটাও মাটির সাথে লাগিয়ে দিল, মাথাও মাটির সাথে লাগিয়ে দিল। হালিমা ডাক দে কয়, গাদা তুমি তো দুর্বল, তুমি আমাকে নিয়ে এত জোরে দৌড় দিয়ে আসলে, এখন তুমি যদি না বাঁচো, উঠবে যদি না পারো, আমি হালিমা আবার এই মক্কা থেকে কেমন করে যাবো? উপায় কি হবে? ভাইরা মার,
গাদাটা মাটির সাথে মাথা লাগা শুয়ে পড়লে হালিমাতুস সাদিয়া হাঁটি হাঁটি পাও পাও করে চলে গেলেন মা আমেনার ঘরে। জোরে কোন মারহাবা। এবার হাঁটি হাঁটি পাও পাও করে যখন আমেনার ঘরে চলে যায়, হালিমাতুস সাদিয়া কয়, আমি যখন মা আমেনার কোলের দিকে তাকাইলাম, ও দুনিয়ার মানুষ, মনে হয় 14 তারিখের পূর্ণিমার চাঁদ মা আমেনার কোলের মধ্যে ঘুমাইতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। মনে হয় 14 তারিখের পূর্ণিমার চাঁদ হালিমার কোলের, মা আমেনার কোলে ঘুমাইতেছে। আমি যখন মা আমেনার কোলের থেকে আমার শিশু নবীকে কোলের মধ্যে তুলে নিলাম, আমার কোলের মধ্যে তুলে নিলাম, আমি হালিমার স্তনে কোনো দুধের ব্যবস্থা ছিল না। আমি হালিমাতুস সাদিয়ার স্তনে কোনো দুধের ব্যবস্থা ছিল না। আমার শরীরটা দুর্বল, কিন্তু আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে নেওয়ার সাথে সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমি হালিমার শরীরটাকে সবল বানিয়ে দিল এবং আমার স্তনে দুধের ব্যবস্থাও আমার আল্লাহ করে দিল। জোরে কোন সুবহানাল্লাহ। হালিমা কিন্তু মুশরিকা, ঠিক কিনা বাবা? কিন্তু এই বরকত পাইতেছে কার জন্য? জোরে কোন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা মুশরিকা মহিলা নবী ভালোবাসার কারণে তার সম্মান বাড়তেছে না কমতেছে? আর আমরা মুসলমান, আমরা যদি নবী ভালোবাসি আমাদের ইজ্জত সম্মান বাড়বে না কমবে? বাইরা আমার, এবার হালিমাতুস সাদিয়া তার শরীরটা সবল হয়ে গেল, এবার স্তনে দুধের ব্যবস্থা হয়ে গেল। আল্লাহর নবীকে কোলের মধ্যে নিয়ে গাদার কাছে আসলো। গাদাটা জমিনে শুয়ে আছে মাটির সাথে মাথা লাগাইয়া। এবার হালিমাতুস সাদিয়া আমার ইতিম নবীকে কোলের মধ্যে নিয়ে যখন গাদার কাছে আসলো, আমার নবীর বাম পা, আমার নবীর কোন পা? বাম পা। আমার নবীর বাম পাও খানা ওই গাদার মাথার সাথে লাগা দিল। আমার নবীর পায়ের মধ্যে কত বরকত রে মুসলমান। এই বাম পাওখানা গাদার মাথার সাথে লাগানোর সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ওই নবীর বরকতে দুর্বল গাদাকে আমার আল্লাহ সবল বানিয়ে দিল। জোরে কোন সুবহানাল্লাহ। সবল হয়ে গেল, লাফতে উঠে খাড়া হয়ে গেছে। সুবহানাল্লাহ। কার বরকতে? নবীর বরকতে। এবার হালিমাতুস সাদিয়া এই বিশ্ব নবীকে কোলের মধ্যে নিবে। আরবের মধ্যে বাজান মক্কা নগরে তাপের সংখ্যা কম না বেশি? বেশি। হালিমাতুস সাদিয়া তার পরনে যে কাপড় শাড়ি, এটা দিয়ে আমার নবীকে পেঁচাইতেছে। পেঁচা যেহেতু রোদের সংখ্যা বেশি, তাপমাত্রা বেশি, এই শিশু সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরে তাপ লাগবে, কাপড় দিয়ে পেঁচা গাদার পিঠে উঠলেন। আল্লাহ রাব্বুল আলামিন হালিমাতুস সাদিয়ার মাথার উপরে এক খণ্ড মেঘ দান করলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। এক খণ্ড মেঘ সিরাতের মধ্যে আসছে। এক খণ্ড মেঘ, শুধু মেঘই না, ওই মেঘের মধ্যে মনে হয় যে একটা ফ্যান সেট করছে। সুবহানাল্লাহ। এই ফ্যান ঘুরতেছে, ওই বাতাস হালিমার শরীরেও লাগতেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা শরীরেও লাগতেছে। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। বাইরা আমার, এবার হালিমা ডাক দে কয়, ও মেঘ, আসার সময় আমি একলা একলা আসলাম, মেঘও পাইলাম না, বাতাসও পাইলাম না। এখন আমি মেঘও দেখতেছি, আবার বাতাসও পাই, কি ব্যাপার? কি যেন ডাক দিয়ে কয়, হালিমা গো, তোমার কোলের মধ্যে এমন একজন মহান মানব ঘুমায়, উনি হলো ওমা আরসালাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার।
উনি হলো রাহমাতাল লিল আলামিন। ওই নবীর বরকতে তোমার মাথার উপর এক খণ্ড মেঘ আমার আল্লাহ দিয়ে দিছে, ওই মেঘের মধ্যে একটা ফ্যানও আমার আল্লাহ সেট করে দিছে। সুবহানাল্লাহ কোন। এবার হালিমাতুস সাদিয়া কয় আমার নবীকে নিয়ে যখন আমি বাড়ির দিকে যাই, এবার বাড়ির দিকে যাইতেছি আর লক্ষ্য করে দেখতেছি আমার সমস্ত খেজুরের বাগানের মধ্যে আমার আল্লাহ বরকত ঢাইলা দিয়েছে। সুবহানাল্লাহ। সব গাছের খেজুরগুলো পেকে গেছে, খেজুরগুলো বড় বড় হয়ে গেছে। ভাইরা আমার, হালিমাতুস সাদিয়ার স্বামী 2 বালতি দুধ দহন করছে ছাগলের থেকে। মারহাবা কর। হালিমাতুস সাদিয়া কয় 2 বালতি দুধ দেখতেছি কোনে কইলে কইতেছে হালিমা তুমি জানো না, বরকির পালের দিকে লক্ষ্য করে দেখি প্রত্যেকটা বরকির স্তনে অনেক দুধ এসে গেছে। আমি 2 বালতি দুধ দহন করছি বরকির পালের ভিতর থেকে, আরো যে 2 বালতি হবে তার কোনো সমস্যা নাই। মারহাবা কর। কাক কোলে নেওয়ার কারণে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে নেওয়ার কারণে ভাইরা আমার, হালিমাতুস সাদিয়া বলতেছেন আমার স্বামী 2 বালতি দুধ নিয়ে ছাগলের দুধ পাবা দাও। ভাইরা আমার, এবার হালিমাতুস সাদিয়া কয় আমার খেজুর গাছের খেজুর বেড়ে গেল। বরকির পালের দিকে লক্ষ্য করে দেখতেছি বরকির প্রত্যেকটা স্তনে দুধের ব্যবস্থা আমার আল্লাহ করে দিল। ভাইরা আমার, শুধু তাই না, জমিনের দিকে লক্ষ্য করে দেখতেছি জমিনের ফসলের মধ্যে আল্লাহ বরকত ঢাইলা দিল। শুধু তাই না রে মুসলমান, আমি কুয়ার কাছে যাইয়া দেখতেছি, কূপের কাছে যাইয়া দেখতেছি এই কূপের পানিগুলো নিচের থেকে আমার আল্লাহ উপরে উঠে দিল। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আমি হালিমাতুস সাদিয়া আমার নবীকে দুধ পান করাবো, আমার নবীকে দুধ পান করাবো। সিরাতের কিতাবের মধ্যে আছে বাবা, আল্লাহর নবী মা হালিমাতুস সাদিয়ার ডান স্তনের দুধ পান করছে। সুবহানাল্লাহ। ডান স্তনের দুধ পান করছে আমার নবী। বারবার মা হালিমা বামেরটা লাগায়া দিছে, আমার নবী মুখ দেয় নাই। সুবহানাল্লাহ। কেন সুবহানাল্লাহ কইবেন না? আমার নবীর দুধ ভাই আছে না নাই? দুধ ভাই বোন আছে না নাই? আল্লাহর নবী শিশু বাচ্চা মাকে বারবার এটাই বুঝায়, হালিমা গো, মা গো, আমি ডান স্তনের দুধ আমার হক আমি পান করলাম, আমি বারবার আপনি আমাকে বামের সাথে দেন, আমি মুখ লাগাই না। আমি শিশু মোহাম্মদ মা গো আপনাকে এটাই বুঝাই, আমার ভাইয়ের হক নষ্ট করার জন্য আমি দুনিয়ায় আসি নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আর আমরা কি করি? আমরা কি করি? আল্লাহ রসুলের তরিকা, নিজে আল্লাহ নিম জায়গা থাকেন, ভাইয়ে আল্লাহ ভালো জায়গা থাকবেন, আর কাইন জায়গাতে রাস্তার বগল দিয়ে আগে দলিল ধরে দেয়, আর বাইক নিয়ে থুয়ে দেয় বাগার মধ্যে। এরই জন্যই তো মারামারি বাজে। জোরে কোন কথা ঠিক না ঠিক? আমার নবী ছোট বাচ্চা মাকে বুঝাইতেছে, মা গো, আমার ভাইয়ের হক নষ্ট করার জন্য আমি দুনিয়াতে আসি নাই, আমি ডান স্তনেরটা পান করবো, আমার বামের আপনার বামের স্তনের দুধ আমার ভাই বোন পান করবে। জোরে কোন সুবহানাল্লাহ। হকুল্লাহ হকুল ইবাদ, আমি কারো হক নষ্ট করার জন্য আসি নাই। আর আমরা সুযোগ পালি মেরিয়া খাওয়ার চেষ্টা করি। জোরে কোন কথা ঠিক না ঠিক? এইরকম নড়থড়র ঈমান নিয়ে কবরে যাওয়া যাবে না। বাইরা আমার, এবার হালিমাতুস সাদিয়া নবী আমার এটাই বুঝাইতেছে। এবার দোল্লার মধ্যে শোয়াইয়া আমার নবীকে দোল দিতেছে, আর মা দোয়া করে, আল্লাহ গো, আমার এই শিশু মুহাম্মদ কে তুমি দীর্ঘ হায়াত দান করো, এই মুহাম্মদকে তুমি সুস্থতা দান কইরো। মার দোয়া আল্লাহ কবুল করে কি করে না? ভাইরা আমার, শিশু নবী দোল্লার মধ্যে শোয়াইয়া দোয়া করতেছে। এমন করতে করতে আমার নবীর বয়স যখন 4 বছর হয়ে যায়, আল্লাহর নবীর বয়স যখন 4 বছর হয়ে যায়,
বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার মাকে ডাকতে কয়, মা গো, আমার ভাই বোনেরা বরকির পাল নিয়ে কোন জায়গায় যায়? বলে ময়দানে চলে যায় তারা বরকিকে ঘাস পানি খাওয়ার জন্য। আল্লাহর নবী ডাকতে কয়, মা গো, আমার ভাই বোনের সাথে আমিও যাব। মা ডাকতে কয়, বাবা গো, তোমাকে সব জায়গায় পাঠান যাবে না।